আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মুরগিকে ভাত খাওয়ালে কি হয়। যারা 2টা 4টা 10টা মুরগি পালন করেন তারা প্রায় সময় মুরগিকে ভাত দিয়ে থাকেন। তো এই ভাত মুরগির জন্য কতটুকু উপকারী বা এটি খাওয়ানো যাবে কিনা এবং তা কিভাবে খাওয়াতে হবে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়ে আপনারা একটু হলেও ধারণা নিতে পারবেন। এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাতের মধ্যে অনেক উপাদান বা গুণাগুণ রয়েছে, যেমন 100 গ্রাম ভাতের মধ্যে আছে 70 গ্রাম জল, প্রোটিন 2.70 গ্রাম, কার্বোহাইড্রেট 30 গ্রাম, ফাইবার 0.4 গ্রাম, ক্যালসিয়াম আছে 10 মিলিগ্রাম, আয়রন 0.2 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 12 মিলিগ্রাম, ফসফরাস 43 মিলিগ্রাম, পটাশিয়াম 35 মিলিগ্রাম, সোডিয়াম আছে 1 মিলিগ্রাম, জিঙ্ক আছে 0.49 মিলিগ্রাম, কপার আছে 0.069 মিলিগ্রাম, সেলেনিয়াম আছে 7.5 মিলিগ্রাম, থায়ামিন 0.02 মিলিগ্রাম, রাইবোফ্লেভিন আছে 0.013 মিলিগ্রাম, ভিটামিন B6 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাতের মধ্যে 130 ক্যালোরি শক্তি রয়েছে, যেখানে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মুরগির গরমের সময় প্রতিদিন 240 ক্যালোরি এবং শীতের সময় 350 ক্যালোরি শক্তির প্রয়োজন। এর থেকে স্পষ্ট বোঝা যায় অন্য খাদ্যর পাশাপাশি ভাত খাওয়ালে কোনো সমস্যা হবে না যদি তার ক্যালোরি শক্তি ঠিকমতো পেয়ে থাকে। কিন্তু ভাত খাওয়ানোর অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শীতের দিন বা খারাপ আবহাওয়ার দিন মুরগিকে কখনোই ভাত খাওয়ানো যাবে না। শীতের সময় মুরগিকে ভাত খাওয়া থেকে বিরত থাকতে হবে, এতে মুরগির ঠান্ডা সর্দি লেগে যেতে পারে। মুরগি অসুস্থ থাকলে, বিশেষ করে যখন মুরগির ঠান্ডা সর্দি থাকে তখন মুরগিকে ভাত খাওয়ানো যাবে না, এতে মুরগির ঠান্ডা সর্দির হার আরও বেশি হয়ে যেতে পারে এবং অসুস্থ আরও দীর্ঘায়ু বা অন্যান্য রোগে আক্রান্তও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো 100 গ্রাম ভাতের মধ্যে ফাইবার আছে মাত্র 0.04 গ্রাম। এত কম ফাইবার থাকার কারণে মুরগি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে। কোষ্ঠকাঠিন্য হলো মুরগির পেট জাতীয় যত সমস্যা, মুরগির পায়খানা করতে না পারা বা যখন তখন মুরগির পায়খানা করা ইত্যাদি ইত্যাদি সমস্যা। কোষ্ঠকাঠিন্য হলে মুরগি জিমাবে, এতে অনেকেই ভুল করে ঠান্ডার ওষুধ দিয়ে দেয়, এতে মুরগি আরও সমস্যায় পড়ে। সো এটা মাথায় রাখতে হবে, মুরগিকে যদি আপনি ভাত খাওয়ান আর তখন যদি মুরগি জিমায় তখন ঠান্ডার ওষুধ দেওয়া যাবে না। প্রথমেই ভাত দেওয়া থেকে বন্ধ করতে হবে, তারপর মুরগির অবস্থা থেকে ট্রিটমেন্ট নিতে হবে। মূল কথা হলো মুরগিকে ভাত খাওয়ালে তেমন কোনো উপকার আসে না, কিন্তু যদি আপনি নিয়ম মতো বা সঠিকভাবে মুরগিকে ভাত খাওয়ান তাহলে আপনার খাদ্য খরচ অনেকটাই কমে যাবে। এতে আপনি কামার করে হয়তো লাভবান হতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে প্রতিদিন কত গ্রাম মুরগিকে ভাত খাওয়ানো যাবে। যেহেতু একটা প্রাপ্তবয়স্ক মুরগি 100 থেকে 120 গ্রাম খাবার খেতে পারে, সেই হিসেবে আপনি প্রতিদিন প্রতিটি মুরগিকে 30 থেকে 40 গ্রাম ভাত খাওয়াতে পারবেন এবং অন্যান্য খাবারগুলো এমন হতে হবে যেন 100 থেকে 120 গ্রাম খাদ্যের মধ্যে গরমের সময় 240 ক্যালোরি এবং শীতের সময় 350 ক্যালোরি শক্তি পাওয়া যায়। সো এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকার আসবে। মুরগির বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।